নমস্কার বন্ধুরা, প্রেপ অ্যান্ড প্লেটে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন কারি। তো দেখে নিই কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। ওটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য লাগবে আদা রসুন বাটা 1 চামচ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে হাফ কাপ দইও দিতে হবে। ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্ট রেখে দিতে হবে। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আবার আধ ঘন্টা রেস্টে রাখবো। আমার আধ ঘন্টা মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর এদিকে দুটো আলুকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এটা আমি একটু ভেজে নেবো। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো হালকা করে ভেজে নেবো, আর একটুখানি ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো। এবার তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি আর লঙ্কা দুটো। পেঁয়াজগুলো মিডিয়াম হিসেবে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো মাংসটা, ঢেলে দেবো ওর মধ্যে। মাংসটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজবো, 5 মিনিট। এবার এর মধ্যে নুন দিতে হবে। পাঁচ মিনিট হোক, তারপর এটাকে মিডিয়াম টু লো হিটে করতে হবে ঢাকা দিয়ে। দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিলে গ্রেভিটা ভালো হবে। এই সময় আমি আলুগুলো অ্যাড করব, কারণ এখন এই নতুন আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর ঢাকা দিয়ে দেবো। এখন মিডিয়াম হিটে এটা 10 মিনিট হতে দেবো। এই সময় চিনিটা তো ভুলে গেছিলাম, তো চিনিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। এখানে এটা ক্রাশ করে কাসুরি মেথি দিয়ে দেবো। আরও ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো এটা রান্না করব। এখানে দিতে হবে জল, দিয়ে দেবো। আর দিতে হবে গরম মশলা। দেখুন আমার চিকেন তৈরি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব।
এটা নামিয়ে নিতে হবে।